আসন্ন দুর্গাপূজায় ভারতের ইলিশ পাঠানোর আবদার যা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে অন্তর্বর্তী সরকারের কাছে ইলিশ রফতানির জন্য চিঠি পাঠিয়েছে ভারতের ইম্পোর্ট অ্যাসোসিয়েশন। ইলিশ পাঠানোর জন্য পররাষ্ট্র উপদেষ্টার কাছে আবেদন করা চিঠিটি ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছে। এ প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, এটা সরকারের যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে তারা সিদ্ধান্ত নেবে, আমরা তো আর মাছ রফতানির সিদ্ধান্ত নেই না। বুধবার 11 সেপ্টেম্বর সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে কয়েকজন সাংবাদিকের সঙ্গে আলাপকালে এসব কথা বলেছেন তিনি। এদিকে বাংলাদেশের উগ্রবাদ উপস্থিতি নিয়ে ভারত উদ্বিগ্ন বলে মন্তব্য করেছেন দেশটির বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। রাহুলের বক্তব্যের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, শুধুমাত্র একটি দল ছাড়া বাকি সবাই উগ্রবাদী, তাদের ন্যারেটিভটা মতাদর্শ পরিবর্তন করা প্রয়োজন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ওয়াশিংটনের জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাংলাদেশ প্রসঙ্গে কথা বলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বাংলাদেশে উগ্রবাদের উপস্থিতি নিয়ে ভারত উদ্বিগ্ন বলে মন্তব্য করেন তিনি। এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছেন এক সাংবাদিক। জবাবে উপদেষ্টা বলেছেন, আমার মনে হয় তাদের এই ন্যারেটিভ পরিবর্তন করা প্রয়োজন। একটা যে ন্যারেটিভ শুধুমাত্র একটি দল ছাড়া বাকি সবাই উগ্রবাদী, এই ধরনের একটা ন্যারেটিভ প্রচার করা হচ্ছে মিডিয়াতে। আমি মনে করি এটা থেকে ভারতের বের হয়ে আসা প্রয়োজন। তৌহিদ হোসেন বলেছেন, দ্বিতীয় কথা হলো, আমাদের কাছে যে তথ্য আছে এখানে উগ্রবাদীরা বিরাট কিছু করে ফেলছে এরকম না। সরকারে যারা আছেন তাদেরকেও এ ধরনের কোনো এজেন্ডা নেই, এরকম কোনো ব্যাকগ্রাউন্ড নেই। আমার মনে হয় তাদের এই বক্তব্য থেকে বের হয়ে আসা প্রয়োজন, এটা দুই দেশের সম্পর্কের জন্য ভালো হয়। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ইলিশ রপ্তানির জন্য চিঠি পাঠিয়েছে ভারতের চিফ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন। এ প্রসঙ্গে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, আমি 15 মিনিট আগে কাগজটা পেয়েছি এবং আমি বলেছি যে এটা সরকারের যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় রয়েছে তারা সিদ্ধান্ত নেবে, আমরা তো আর মাছ রফতানির সিদ্ধান্ত নেই না।